ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পর এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। আজ সোমবার 22শে ডিসেম্বর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে তাকে। হাসপাতাল সূত্র জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাম পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার 22শে ডিসেম্বর দুপুর 12:30টার দিকে তার মাথায় গুলি করা হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কার্ড অনুযায়ী তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। বিষয়টি এনসিপির একাধিক নেতাও নিশ্চিত করেছেন। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনাটি খুলনার মসজিদ সরণি এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।